হাবিবুর রহমান সোহানের অসামান্য সেঞ্চুরিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয় দিয়ে শুরু বাংলাদেশের। দোহায় হংকংয়ের দেয়া 168 রানের টার্গেটে বাংলাদেশে দল জয় পায় 9 ওভার বাকি রেখে, যেখানে বড় অবদান সোহানের। 35 বলে সেঞ্চুরি করেন এই ওপেনার, স্বীকৃত টি-20তে যা বাংলাদেশের পক্ষে দ্রুততম। টি-20-র পাওয়ার প্লেতে বাংলাদেশ 100 করে ফেলবে কিংবা 10টি ছক্কা হাঁকাবে কোনো টাইগার ব্যাটার, সমর্থকদের জন্য এটি অকল্পনীয় ব্যাপার। এ ঘটনাই ঘটল এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে। হংকংয়ের দেয়া 168 রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলল 107 রান, যা সম্ভব হয়েছে হাবিবুর রহমান সোহানের কল্যাণে। 4 ছক্কার ফুল ঝুড়ি ছিল তার ব্যাটে। প্রথম ওভারে 3টি আর 6 ওভার শেষে তার নামের পাশে 10টি 6। প্রায় প্রতি বলে 4 ছক্কা হাঁকিয়ে মাত্র 14 বলে 50 করেন সোহান, দেশের হয়ে যা দ্রুততম। একই ম্যাচে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও করেন, তবে আরও বিশাল কীর্তি গড়ার সুযোগ ছিল। 24 বলে 88 রান তুলেছিলেন সোহান। স্বীকৃত টি-20তে সারা দুনিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার হাতছানি তখন তার সামনে। পরের 2 বলে 2টি ছক্কা হাঁকাতে পারলেই ছাড়িয়ে যেতেন সাহিল চৌহানকে। এস্তোনিয়ার ব্যাটার সাহিল 2024 সালে সাইপ্রাসের বিপক্ষে সেঞ্চুরি করেন 27 বলে। এখন পর্যন্ত এটাই স্বীকৃত টি-20তে দ্রুততম। সেঞ্চুরির জন্য শেষ 12 রান তুলতে সোহান খেলেন আরও 11টি বল। পুরো ইনিংসে তার ডট বল মাত্র 9টি। শেষে একটু সাবধানী হয়ে 35 বলে ম্যাজিক ফিগারে পৌঁছান। বিশ্বের দ্রুততম সেঞ্চুরিয়ান হতে না পারলেও স্বীকৃত টি-20তে এখন যৌথভাবে 8ম দ্রুততম সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান। আর দেশের ক্রিকেটে যে দ্রুততম তা বলার অপেক্ষা রাখে না। এর আগে 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে মাত্র 42 বলে 3 অঙ্ক ছুঁয়েছিলেন পারভেজ ইমন। এতদিন পর্যন্ত এটিই ছিল স্বীকৃত টি-20তে দেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। ইমন এখন নেমে গেলেন 2 নম্বরে, তালিকার 3-এ লিটন দাস। 2025 বিপিএলে 44 বলে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার। সোহানের জ্বলে ওঠার দিন অধিনায়ক আকবরও খেলেন অসামান্য ইনিংস। মাত্র 13 বলে 41 রানের ক্যামিও তার। 11তম ওভারে হংকং স্পিনার কিঞ্চিত শাহের বলে টানা 5 ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন আকবর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।